ভ্যাকসিন দেওয়ার পর মাহার প্রচণ্ড জ্বরে মাহা অস্থির হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে বেশ ভালো আছি। আজ আমি আপনাদের জন্য চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট চ্যানেলটার পাশে ইনশাল্লাহ থাকবেন আশা করছি। ভ্যাকসিন দেওয়ার পর মাহার প্রচণ্ড জ্বর, শরীর ব্যথা, সে কিছুই খেতে পারে না। তাই ভাবছি যে যখন বাচ্চাটা কিছুই খেতে পারে না, তাই বাচ্চার জন্য কিছু কমলা কিনে নিয়ে আসি, দেখি একটু টকটক কমলা ভালো লাগবে। তাই চলে আসলাম বাহিরে, চলে এসে মাহার জন্য কমলা কিনে নিয়ে বাসায় চলে যাব। বাসায় চলে যেয়ে কী কাজ করব আজকে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আজকে সাদামাটা কিছু রান্নাবান্নার আয়োজন চলছে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কিছু থানকুনি পাতা আর ধনিয়া পাতা ছিল। থানকুনি পাতা বেশ অনেক দিন পর থানকুনি পাতা পেয়ে, হাতের নাগালে পেয়ে আমি তো ভীষণ খুশি। আমার কাছে বেশ ভালো লাগে থানকুনি পাতা, তাই থানকুনি পাতাগুলিকে বেছে কুটে নিচ্ছি। এগুলি দিয়ে আজকে একটা ভর্তা বানানো হবে। আর এখানে কিছু বেগুন কেটে নিয়েছি, বেগুনটাকে এখন লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে ঝুঁকিয়ে নিচ্ছি। মাখিয়ে ঝুঁকিয়ে তারপর এটাকে ভেজে নেবে ইনশাল্লাহ। আজকে ডাল, থানকুনি পাতার ভর্তা আর বেগুন ভাজি ইনশাল্লাহ হয়ে যাবে আজকে সারাদিন। এটা দিয়ে আমরা খেয়ে নেব ইনশাল্লাহ। যেহেতু বাচ্চাটার শরীর ভালো না, আজকে সামান্য সাদামাটা হালকা পাতলা রান্না দিয়ে আজকে সারাটা দিন চলে যাব ইনশাল্লাহ। আর এখানে কিছু মুরগির লেগ পিস নিয়েছি। লেগ পিস নিয়ে এখন এটাকে ম্যারিনেট করে রেখে দিব। রেখে দিয়ে তারপর এটাকে বিকেলবেলা বাচ্চাদেরকে একটা নাস্তা বানিয়ে খাওয়ানো যাবে। যাই হোক, এখানে দিয়েছি হলুদ মরিচ, আদা পেস্ট, রসুন পেস্ট, আর দিয়েছি সয়া সস, সামান্য পরিমাণ কিছু লবণ দিয়ে তারপর এটাকে মাখিয়ে ঝুঁকিয়ে রেস্টে রেখে দিব। তারপর বিকালবেলা এটাকে বাচ্চাদের জন্য ফ্রাই করে দিব, ইনশাল্লাহ ওরা খেয়ে ফেলবে। যেহেতু মাহার শরীরের জ্বর, সে কিছুই খেতে চায় না, তাই ভাবছি এটা দিলেও মাহা খেয়ে নেবে ইনশাল্লাহ। যাই হোক, এখন আমি হাতের সাহায্যে এটাকে মাখিয়ে ঝুঁকিয়ে নিচ্ছি। যাই হোক, আমার মাখানো ঝোঁকানো শেষ। আমি এটাকে রেস্টে রেখে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।